আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতু। প্রথমে আমি সেই ব্যক্তিগুলোকে মুবারকবাদ দিতে চাই যাদেরকে আল্লাহ তাআলা এই হজের মৌসুমে হজ করার জন্য তৌফিক দান করেছেন। আমাদের ভিতরে অনেকেই কেবল হজ নামক শব্দটি জানেন, কিন্তু হজের বিষয়ে জানেন না। তাই আজকের এই ভিডিওতে হজের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরা হবে, তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন। উল্লেখ্য যে ইসলামের ভিত্তি 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো হজ। হজ হলো এহরাম বাঁধা অবস্থায় নির্দিষ্ট সময়ে তওয়াফ, সাঈ, আরাফায় অবস্থান ইত্যাদি ইবাদতের উদ্দেশ্যে মক্কা অভিমুখে গমন করা। এটি এমন একটি পবিত্র ইবাদত যা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের উপর জীবনে একবার ফরজ করা হয়েছে। কোরআন শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের উপর আল্লাহ তাআলার জন্য কাবা ঘরের হজ করা ফরজ সে ব্যক্তির জন্য যে সেখানে পৌঁছানোর সামর্থ্য রাখে। তবে কোনো ব্যক্তির উপর হজ তখনই ফরজ হয় যখন এই শর্তগুলো পূর্ণ হয়। নাম্বার 1, মুসলমান হতে হবে। নাম্বার 2, প্রাপ্তবয়স্ক হতে হবে। নাম্বার 3, আকলমন্দ হতে হবে। নাম্বার 4, স্বাধীন হতে হবে। নাম্বার 5, যদি সে দারুল হারবে থাকে তাহলে হজ ফরজ হওয়ার বিষয়টি তার জানা থাকতে হবে। এবং নাম্বার 6, সুস্থ থাকতে হবে। নাম্বার 7, সফরের খরচ ও সাওয়ারের মালিক হতে হবে। নাম্বার 8, সময়, অর্থাৎ হজের মাসসমূহের মধ্যে সমস্ত শর্ত পাওয়া যেতে হবে। আমি অন্য একটি ভিডিওতে এই শর্তগুলোর বিষয়ে এবং এর সঙ্গে বহু জরুরি মাসাইলের বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। অনুরোধ করব একবার যে দেখে নেবেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আসুন আসল কথায় ফিরি। আর যে ব্যক্তির ভিতর এই তামাম শর্তগুলো পাওয়া যাওয়া সত্ত্বেও হজ করে না, তার সম্পর্কে হাদিসে কঠিন সতর্কবাণী এসেছে। হাদিসে উল্লেখ আছে যে, মাম বালাগা যাদান ওয়া রাহিলা তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়ালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইহুদিয়্যা আও নাসরানিয়্যা। যে ব্যক্তি এতটুকু সফরের খরচ ও বাহনের মালিক হয় যা তাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম, এরপরেও সে হজ আদায় করলো না, তাহলে সে ইহুদি হয়ে মরল কি নাসারা হয়ে মরল, এতে কিছু যায় আসে না। আর যে ব্যক্তি খালিস নিয়তে আল্লাহ তাআলার জন্য হজ করে, তার জন্য হাদিসের ভিতর অনেক ফজিলত এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজিকে ক্ষমা করে দেওয়া হয় এবং হাজি যার জন্য ক্ষমা প্রার্থনা করে তাকেও ক্ষমা করে দেওয়া হয়। আরেক জায়গায় বলা হয়েছে, হাজি তার পরিবারের 400 লোকের জন্য সুপারিশ করবে, আর সে গুনাহ থেকে এমন পবিত্র হয়ে বের হবে যেমন জন্মদিনে ছিল। হজ 9 হিজরিতে ফরজ হয়েছে এবং এটি সারা জীবনে মাত্র একবার করা ফরজ। হজ ফরজ হওয়া নিশ্চিতভাবে প্রমাণিত। তাই কেউ যদি হজ ফরজ হওয়াকে অস্বীকার করে তবে সে কাফির হয়ে যাবে। লোক দেখানোর উদ্দেশ্যে হজ করা হারাম এবং হারাম সম্পদের দ্বারা হজ করাও হারাম। যার অনুমতি নেওয়া শরীয়তে জরুরি, তার অনুমতি ছাড়া ফরজ হজে যাওয়া মাকরুহ। যেমন, যদি মা বাপ তার সেবার মুখাপেক্ষী হন তাহলে তাদের অনুমতি ছাড়া হজে যাওয়া ঠিক নয়। মা বাবা না থাকলে দাদা দাদির ক্ষেত্রেও একই হুকুম প্রযোজ্য। আর যদি নফল হজ হয় তাহলে অবশ্যই মা বাবার আনুগত্য করতে হবে। কোনো ব্যক্তির কাছে হজের সামর্থ্য ছিল কিন্তু সে হজ করলো না, এরপর তার সম্পদ নষ্ট হয়ে গেল, তাহলে তার জন্য ঋণ নিয়ে হলেও হজে যাওয়া উচিত। যদিও সে জানে যে ঋণ পরিশোধ করতে পারবে না, তবে তার নিয়ত এই হতে হবে যে আল্লাহ তাআলা সামর্থ্য দিলে আমি ঋণ পরিশোধ করে দেব, এবং এর জন্য তাকে চেষ্টাও করতে হবে। হজের সময় শুরু হয় শাওয়াল মাস থেকে এবং এটি জিলহিজ মাসের 10 তারিখ পর্যন্ত থাকে। এই সময়ের আগে হজের কার্যাবলী আদায় করা যায় না, আর এর আগে এহরাম বাঁধা মাকরুহ। তবে কেউ যদি বেঁধে ফেলে তাও হজ হয়ে যাবে। হজের এহরাম বাঁধার পর কোনো ধরনের অশ্লীল কথাবার্তা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করলো এবং অশ্লীল কথা ও পাপাচারে লিপ্ত হলো না, সে এমন নিষ্পাপ হয়ে ফিরে আসে যেমন সেদিন ছিল যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। এছাড়াও হজের আরও অনেক ফজিলত রয়েছে, যেমন তওয়াফের পর 2 রাকাত নামাজ আদায় করলে ইসমাইল আলাইহিস সালামের বংশের একটি দাস মুক্ত করার সমান সওয়াব পাওয়া যায়। আর সাফা মারওয়ার সাই করলে 70টি দাস মুক্ত করার সমান সওয়াব পাওয়া যায়। এছাড়াও হাদিসে পাওয়া যায়, আরাফার ময়দানে অবস্থানের সময় আল্লাহ তাআলা বান্দাদের নিয়ে ফেরেশতাদের সম্মুখে গর্ব করেন এবং সমস্ত গুনাহ মাফ করে দেন।
হাদিসে উল্লেখ রয়েছে যে জামরাতে যখন কঙ্কর নিক্ষেপ করা হয় তখন প্রতিটি কঙ্করের নিক্ষেপে একটি ধ্বংসাত্মক কাবিরা গুনাহ মাফ হয়। মাথা মুন্ডনের প্রতিটি চুলের বদলে নেকি লেখা হয় ও গুনাহ মোচন করা হয়। হজ কোনো সাধারণ সফর নয়, এটি হলো বান্দার জীবনের সবচেয়ে পবিত্র ও বরকতময় একটি ইবাদত, যা মানুষকে গুনাহ থেকে পবিত্র করে আল্লাহ তাআলার নৈকট্য দান করে। তাই যার উপর হজ ফরজ হয়েছে তার উচিত দেরি না করে আল্লাহ তাআলার এই মহান আহ্বানে সাড়া দেওয়া। আর যারা এখনো সামর্থ্যবান হননি তারা আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন যেন আল্লাহ তাআলা একদিন তার ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেন। আপনাদের ভিতরে কে কে হজ করতে গিয়েছেন বা হজের নিয়ত করেছেন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন এবং এরকম ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।